শাটল গাড়িতে তুলে বেহুঁশ, তারপর সোনাগাছিতে নিয়ে গিয়ে গণধর্ষণ, এমনই অভিযোগে চাঞ্চল্য মহানগরীতে। রবিবার রাত 8:30 কাশীপুর থানায় অভিযোগ জানাতে আসেন এক তরুণী। বলেন, তিনি নিউ টাউনের একটি নার্সিংহোমে কাজ করেন। রবিবার দুপুরে মুর্শিদাবাদে নিজের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে নার্সিংহোম থেকে বের হন। কাশীপুর যাওয়ার জন্য রাজারহাটের চিনার পার্কের কাছে একটি শাটল গাড়িতে ওঠেন। অভিযোগকারিনীর দাবি, গাড়িতে আগে থেকেই এক যুবক বসেছিলেন। গাড়িতে ওঠার পর হঠাৎই তিনি অচৈতন্য হয়ে পড়েন বলে দাবি তরুণীর। অভিযোগকারিনীর দাবি, জ্ঞান ফেরার পর তিনি দেখেন তিনি সোনাগাছিতে একটি বাড়িতে রয়েছেন। গাড়ির ওই যুবকের পাশাপাশি সেখানে রয়েছে আরও 2 যুবক। এই পরিস্থিতিতে রক্তাক্ত অবস্থায় কোনো মতে সেখান থেকে বেরিয়ে একটি ট্যাক্সিতে করে কাশীপুর থানায় যান ওই যুবতী। পুলিশের কাছে ওই তরুণী অভিযোগ করেন, অপহরণ করে 3 জনে মিলে তাকে ধর্ষণ করেছে। তরুণীর অভিযোগের প্রেক্ষিতে গণধর্ষণের মামলা রুজু করে পুলিশ। অভিযোগের তদন্তে গিরিশ পার্ক, কাশীপুর এবং জোড়াসাঁকো এই 3 থানা মিলিয়ে একটি বিশেষ তদন্তকারী দল গঠিত হয়েছে। তরুণীর মেডিকেল পরীক্ষা হয়েছে। শিয়ালদা আদালতে বিচারকের কাছে এদিন গোপন জবানবন্দিও দিয়েছেন তিনি। পুলিশ জানিয়েছে, অভিযোগকারিনীর সঙ্গে কথা বলে অভিযুক্তদের স্কেচ আঁকা হচ্ছে। দিনে দুপুরে শহরের বুকে এভাবে এক তরুণীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের অভিযোগ ওঠায় ফের একবার প্রশ্নের মুখে শহরবাসীর নিরাপত্তা। শুধু তাই নয়, তরুণীর দাবি মতো গণধর্ষণের ঘটনাটি ঘটেছে গিরিশ পার্ক থানা এলাকায়, কিন্তু তিনি অভিযোগ জানাতে যান কাশীপুর থানায়। গিরিশ পার্ক থানাটি পড়ে কলকাতা পুলিশের সেন্ট্রাল ডিভিশনে এবং কাশীপুর নর্থ ডিভিশনে। সূত্রের খবর, এই পরিস্থিতিতে কে মামলা শুরু করবে তা নিয়ে রাতভর টানাপোড়েন চলে 2 ডিভিশনের মধ্যে, যার জেরে অভিযুক্তদের খোঁজে তল্লাশি তো দূরের কথা, মামলা রুজু করতে দীর্ঘক্ষণ লেগে যায়। প্রশ্ন উঠছে, ধর্ষণের মতো গুরুতর অভিযোগের ক্ষেত্রে এ ধরনের টানাপোড়েন কি আদৌ কাম্য? প্রকাশ সিংহ, এবিপি আনন্দ, কলকাতা।